হ্যালো এভরিওয়ান, ভালো আছো নিশ্চয়ই। আশা করি সকলে তোমরা ভালো আছো। তো আজকে হচ্ছে সেলাই প্রশিক্ষণ ভিডিওর 6 নম্বর ক্লাস। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো প্লাজো, সিম্পল প্লাজো, যেটা কিভাবে কাটিং করতে হয় মাপসহ পুরো ড্রয়িং করে তোমাদেরকে দেখাবো এবং পেপারে ড্রয়িং করে তোমাদেরকে কাটিং করে দেখাবো। ঠিক আছে? তো যারা যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও, কারণ প্রত্যেকটা ভিডিওর সঙ্গে সব কিছুর সঙ্গে কিন্তু সব কিছু জড়িয়ে আছে। তাই প্রথম থেকে দেখবে, তবে তোমরা কিন্তু পুরো সেলাইটা শিখতে পারবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সিম্পল প্লাজো। ভালো করে মন দিয়ে সবাই দেখবে আর খাতাতে অবশ্যই নোট করে রাখবে, কারণ এগুলো আবার পরবর্তীতে প্রয়োজন হবে যখন ভুলে যাবে তোমরা। তো আমি তোমাদের সমস্ত কিছু এখানে ড্রয়িং করে করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য। তো দেখো, আজকে আমি তোমাদেরকে দেখাবো সিম্পল প্লাজো। আরও ক্লোজ করে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, এটা হচ্ছে সিম্পল প্লাজো। তোমরা সিম্পল প্লাজো বলে কিন্তু এইভাবে ড্রয়িং করে পুরো গ্রাফটা এইভাবে লিখে নিতে পারো। তো আমাদের দেখো সিম্পল প্লাজোতে যেটা লম্বা আছে, লম্বার সঙ্গে আমরা 3 ইঞ্চি প্লাস করেছি, কারণ আমাদের 1 ইঞ্চি চওড়া বা 1 ইঞ্চি চওড়া তোমরা এলাস্টিক দিতে পারো। তার জন্য কিন্তু আমরা এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর এলাস্টিক যেহেতু ভাঁজ করা হবে, তার জন্য আমরা কিন্তু এখানে 2 ইঞ্চ বেশি নিয়েছি। আর মোহরির দিকে কিন্তু আমরা 1 ইঞ্চ বেশি নিব, কারণ এটা আমরা 2 ভাঁজ করে উল্টে সেলাই করব। তো তোমাদেরকে আমি কাটিং করে দেখাবো, তার আগে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই ড্রয়িংটা। তো রিয়াল লম্বা, যেটা হচ্ছে লম্বা যেদিকে খোলা দিক সেই দিকে তোমার অপর সাইডে থাকবে, আর জয়েন্ট যেদিকে থাকবে সেই দিক কিন্তু নিজের দিকে রাখবে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার বন্ধ দিকটা। তো বন্ধ দিকটা 4 ভাঁজ করার পরে তোমরা রিয়াল লম্বা নেবে। লম্বার সঙ্গে কিন্তু 3 ইঞ্চি প্লাস করবে। তারপরে দেখো এখানে কোমরের ভাঁজ, তো কোমরকে আমরা 2 ভাঁজ করে নেব ইলাস্টিকের জন্য। 2 ইঞ্চি আমরা এক্সট্রা নিচ্ছি। এবার এখান থেকে এই কোমরের যে দূরত্ব সেটা আমরা কতটা নেব, মানে কোমরের যে মাপ। তো যেহেতু আমাদের এটা 4 ভাঁজ করা আছে, তাহলে কোমর যেটা হবে, ধরো আমাদের এখানে কোমর আছে 32, তাহলে 32কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করে নেব। তাহলে 8 হচ্ছে। ঠিক আছে? 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 8 হচ্ছে। 8-এর সঙ্গে কিন্তু আমরা 2 ইঞ্চি প্লাস করব, তাহলে কিন্তু আমাদের হচ্ছে 10। বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমরা কোমরটাকে ভাঁজ করে নেব। 4 ভাঁজে আছে, তার জন্য কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা এখান থেকে এই দূরত্বটা আমরা কিন্তু 10 ইঞ্চি নেব। তাহলে প্রথমে আমরা লম্বার মাপ নিলাম, তারপরে কিন্তু এখান থেকে আমরা 10 ইঞ্চি নিলাম, 2 ইঞ্চি এক্সট্রা নেব। আর তারপরে আমরা নামাবো হিপ। তাহলে হিপ নামাবো, আমাদের হিপ দেখো 12 থেকে 14 এরকম যদি হিপ হয়, মানে তোমাদের কোমর যদি 32, 36, 38 এরকম যদি হয়, তাহলে কিন্তু তোমরা 12 থেকে তোমরা 14-র মধ্যে যদি হিপ নামাও তাহলে ঠিকঠাক চলে আসে। ঠিক আছে? যেহেতু আমাদের এখানে এখানটাকে 1 ইঞ্চি আমাদের এইভাবে কাপড়টা দুমড়ে যাবে, মানে উল্টে সেলাই হবে, তার জন্য কিন্তু আমরা হিপটা সেরকমভাবেই নিব, 1 ইঞ্চি বেশি নিব। তাহলে আমি এখান থেকে 13 ইঞ্চি হিপ নিচ্ছি। আমার 12 ইঞ্চি হিপ হলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা 13 ইঞ্চি এখানে হিপ নামাবো। তাহলে হিপ নামানোর ঠিক পরে আমরা নেব লুজ হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি লুজ, দেখো 2 ইঞ্চি লুজ আমরা এখান থেকে, এটা কিন্তু 2 ইঞ্চি লুজ নেব। এবার ঠিক কি করব, আমরা যে কোমরের যে মাপটা নিয়েছি, মানে 4 দিয়ে ভাগ করে 2 যোগ করেছি, মানে 10 হয়েছে, সেই 10টা আমরা এখানে মোহরিতে নিব। মোহরিতে তোমরা যদি চাও কি, আমরা যদি মানে সিম্পল প্লাজোতে কিন্তু কোমরের যেটা মাপ সেটাই আমরা নিয়ে নিই। তার থেকে তোমরা যদি কম করতে চাও, মানে মোহরিটা আমরা যদি কম করতে চাই, তাহলে কিন্তু আমরা কম নিতে পারি, কিন্তু এইটা 10-10-এর বেশি কিন্তু যাবে না। ঠিক আছে? কমাতে পারো, কিন্তু বাড়াবে না, বাড়ালে কিন্তু কোণ বেরিয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ড্রয়িং। আর মাপ কী লাগছে, লম্বার মাপ, কোমরের মাপ আর মোহরি, এই 3টে মাপ কিন্তু আমাদের লাগবে। তো চলো আমরা পেপারটা কাটিং করি, তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। তো দেখো আমরা পেপার নিয়ে নিয়েছি, এবার পেপারটাতে আমরা কিন্তু কাটিং করব। তাহলে দেখো আমরা পেপারটাকে কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি। এই দেখো, এই হচ্ছে 2 ভাঁজ, এই হচ্ছে 4 ভাঁজ। তো আমরা কাপড়টাকে এইভাবে ঠিক সেম জিনিস করে ভাঁজ করব। দেখো এই দিকটা হচ্ছে জয়েন্টের দিক, জয়েন্টের দিকটা সবসময় বলেছি নিজের দিকে রাখবে, আর খোলা দিকটা কিন্তু অপর সাইডে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা কি করব, প্রথমে আমরা 2 ইঞ্চি এক্সট্রা যেটা লম্বার সঙ্গে
2 ইঞ্চি আমরা কিন্তু এখানটাতে সেন্টিমিটারের হিসাব ধরে কিন্তু আমরা মাপটা নেব, কারণ এখানে আমাদের কিন্তু ইঞ্চিতে মাপ হবে না, কারণ ছোট জায়গা। ঠিক আছে, তাহলে আমাদের লম্বা আছে 37, তাহলে 37 ইঞ্চি আমরা যখনই নিতে যাব, আমার পুরো লেন্থ আছে, হ্যাঁ, তার মধ্যে আমরা কি করব, 2 ইঞ্চি আমরা এক্সট্রা নেব। প্রথমে আমরা 2 ইঞ্চি কিন্তু আমরা এক্সট্রা নিয়ে নেব, 2 ইঞ্চি এক্সট্রা নেব, সেটা হচ্ছে কোমরে যে ইলাস্টিক দেব তার জন্য। তাহলে 2 ইঞ্চি আমরা এক্সট্রা নিলাম। এরপরে কি করব, আমরা লেন্থের মাপ নিলাম। লেন্থ আমার ধরো, আর এই দিকে নেব আমরা, মানে মোহরের দিকে নেব আমরা 1 ইঞ্চি এক্সট্রা, সেটা হচ্ছে আমরা দুমড়ে সেলাই করার জন্য হাফ ইঞ্চি করে দুমড়ে সেলাই করার জন্য কিন্তু আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। রাখবো মোহরির জন্য, কারণ আমরা এইভাবে ভাঁজ করে কিন্তু এইভাবে হাফ ইঞ্চি করে সেলাই করব নিচে দুমড়ে, আর এখানটাতে আমরা ইলাস্টিক দিব, তাই এরকম করে আমরা ভাঁজ করব, দিয়ে এই ভেতরে ইলাস্টিক হবে। ঠিক এরপর থেকে আমরা লেন্থের মাপ নেব। তার লেন্থ আমাদের পুরোটাই আছে, বা টোটাল তোমরা করতে পারো 37 ইঞ্চি। তোমাদের ধরো লম্বা যদি 35 হয়, 35-এর সঙ্গে তোমরা কিন্তু 3 প্লাস করে নেবে, দিয়ে লেন্থটা নিয়ে নেবে। তা আমরা এক্সট্রা করে নিলাম, কারণ আমরা যখন হিপ নামাবো তো আমাদের সুবিধা হবে। তাহলে এবার আমাদের কোমর আছে 32, তোমরা দেখতে পেলে কোমর 32, তাহলে 32কে আমরা 4 দিয়ে ভাগ করে 2 যোগ করলাম, তার মানে আমাদের হলো 10 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে 10 ইঞ্চি কিন্তু আমরা কোমরের মাপটা নেব। ঠিক আছে, এখান থেকে আমাদের 10 ইঞ্চি কোমরের মাপ হলো। এবার কি করব, আমরা এখান থেকে ঠিক এখান থেকেই হিপ নামাবো। হিপ কত নামাবো, আমরা বললাম 12 থেকে 14, তাহলে আমরা 12 ইঞ্চি নামাচ্ছি হিপ। ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে হিপের মাপটা নিচ্ছি না, কারণ এখান থেকে যদি হিপের মাপটা নিই তাহলে কিন্তু যখন আমরা ভাঁজ করব হিপটা কিন্তু ছোট হয়ে যাবে, তার জন্য আমরা এখান থেকে কিন্তু হিপের মাপটা নিলাম। তাহলে হিপ হয়ে গেল আমাদের 12 ইঞ্চি। এরপরে আমরা এখান থেকে 2 ইঞ্চি কিন্তু লুজ নেব, যেখান থেকে আমাদের হিপ শেষ হলো সেখান থেকে আমরা 2 ইঞ্চি লুজ নেব, লুজ নিলাম। এবার এই যে 10 ইঞ্চি সেইটাকে আমরা মোহরিতে নিয়ে নেব। আমরা এখান থেকে কিন্তু মোহরিতে নিয়ে নিলাম। ঠিক আছে, 10 ইঞ্চি আমরা মোহরিতে নিলাম। চাইলে তোমরা ছোট করতে পারো, কিন্তু বাড়াবে না, ছোট করলে ছোট করা যাবে কিন্তু বাড়াবে না। এরপরে আমরা এই লুজের সঙ্গে, যে হিপের সঙ্গে এটাকে কিন্তু আমরা জয়েন্ট করে দেব। এই জয়েন্ট করা হলো। এবার এখান থেকে 1 ইঞ্চ আমরা উপর দিকে তুলে এইভাবে কিন্তু একটা শেপ দিয়ে দেব। এই হয়ে গেল আমাদের শেপ দেওয়া। এবার এটাকে আমরা কাট করে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো তোমরা ড্রয়িংটা, এই হচ্ছে লম্বা, এই হচ্ছে আমাদের কোমরের যে মাপ, এটা হচ্ছে হিপ, মোহরি। এবার এটাকে আমরা কাট করে নেব। আমরা কিন্তু এবার যখন কাটিং করব তখন এটাকে পুরোটাই সমান করে কাটিং করে নেব। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের প্লাজো কাটিং। সব থেকে সহজ জিনিস হচ্ছে প্লাজো করা। সেলাইয়ের মধ্যে সব থেকে সহজ জিনিস হচ্ছে প্লাজো করা। প্লাজোর মতন সহজ কিছু আর নেই। তো এটা হচ্ছে সিম্পল প্লাজো, রাউন্ড প্লাজো আছে। তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকবে, একটা একটা করে কিন্তু তোমরা শিখতে পারবে। তোমরা যদি চাও কি কাপড়ে কাটিং করে দেখায়, সেটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমরা যখন সেলাই করব তখন কি করব, জাস্ট বেশি সেলাই হয় না এতে। এখান থেকে হিপের সেলাই করে দেব, এখান থেকে হিপের সেলাই করে দেব, তারপরে পুরোটা রাউন্ড করে আমরা এইভাবে সেলাই করে দেব। তারপরে মোহরিটা এইভাবে দুমড়ে প্রথমে 1 ভাঁজ 2 ভাঁজ সেলাই করে দিয়ে তারপরেই কিন্তু আমাদের খুব সহজেই আমাদের প্লাজো হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমাদের এটা কাটিং হয়ে গেল। আমি এটা কালকে তোমাদের সেলাই করে দেখাবো, হাতে সেলাই করে তোমরা কিভাবে হাতে সেলাই করবে সেটা দেখাবো। তো আজকের মতন এইটুকুই থাকলো। কালকে আমি আবার তোমাদেরকে কিন্তু এটা সেলাই করে দেখাবো, তাই অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো। আর একটু যদিও শিখতে পারো আমার কাছ থেকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন